আচ্ছা মিস সীমানা, একটা প্রশ্নের উত্তর দেন তো। জি স্যার, বলুন। একটা মানুষের বাস্তবধর্মী শিক্ষা থাকাটা বেশি জরুরি নাকি তার প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়াটা বেশি জরুরি? স্যার, এত কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নেই। একটা সার্টিফিকেট কিভাবে একটা মানুষের মনুষ্যত্ব নির্ণয়ের মানদণ্ড হতে পারে বলুন তো? স্যার, আমাদের সমাজের মানুষ তো সবাইকে এভাবেই যাচাই করে। আচ্ছা, একটা ব্যাপার বলুন তো। কি স্যার? এই যে স্কুল কলেজের শিক্ষার্থীদের সবার ইউনিফর্ম সেম, কেন? স্যার, প্রাতিষ্ঠানিক নিয়ম বলে, তাই। তা তো আছেই, কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরেও একটা কারণ আছে। কি স্যার? এই ইউনিফর্মের কারণেই সকল শিক্ষার্থীদের মাঝে সামাজিক ভেদাভেদটা প্রকাশ পায় না। তাই তো স্যার, এভাবে তো কখনো ভেবে দেখিনি। সীমানা, একটা ব্যাপার সব সময় মাথায় রাখবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে কিন্তু অমানুষকে মানুষ করতে পারে না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা জরুরি। জি স্যার। স্যার, আমাদের সুইডেনের ফাইলটা যদি একটু দেখে দিতেন প্লিজ। স্যাম্পলগুলি সব দিয়েছেন তো? আমি নাকি খুব ভালো অভিনেতা, আমাকে দেখলে বোঝাই যায় না আমি অল্প শিক্ষিত। আসলে মিস তামান্নারও তো কোনো দোষ নেই। একটা মেয়ে তো সবসময় চাইবে যেন তার স্বামী উচ্চ শিক্ষিত হবে, বড় বড় সার্টিফিকেট থাকবে, আর আমি সামান্য এসএসসি পাস একটা ছেলে। বেচারি মেয়ে হয়ে বিয়েটা ভাঙার কথা বলতেও পারছি না। কিছু একটা করতে হবে, আমাকেই কিছু একটা করতে হবে। মা, মা, ও মা। আসছি রে। কিরে বাবা, কি হয়েছে, রাখছিস কেন? মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। এই বিয়েটা তুমি ক্যান্সেল করে দাও। সে কি? কেন? মেয়েটাকে না আমার পছন্দ হয়নি। কিন্তু তুই দেখতে যাওয়ার আগে যখন ছবি দেখলি বললি তো খুব পছন্দ হয়েছে। মা, ছবিতে দেখতে সুন্দর কিন্তু বাস্তবে ওরকম সুন্দর না। নাক বোচা, চোখটাও টেরা, আমার ভাল লাগেনি। মা, কি বলছিস তুই? মানে এখন কি করে? আচ্ছা, ওরা তো কিছুদিন সময় চেয়েছে না? মা, ওরা কতটুকু সময় চেয়েছে না চেয়েছে সেটা ওদের ব্যাপার, এইটা নিয়ে আমরা মাথা না ঘামাই। মেয়ে আমাদের পছন্দ হয়নি, এখানে বিয়ে হবে না। তুই সত্যি সত্যি মানা করে দিতে বলছিস? মিথ্যা মিথ্যে কি মানা করা যায়? আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। মামা ভাড়া কত? 50 টাকা স্যার। এইখান থেকে ভাড়া 50 টাকা? বয়স তো কম হয় নাই, টাকা নিশা থেকে এখনো যায়নি। আমার নিজে বাড়াই দেন ভাড়া তো ঠিক মতো দিব। বুইরা শালা, ভাষা ঠিক করেন। রিক্সাওয়ালা বলে কি আমি মানুষ না? আমার ভাড়া দেন, আমি চলে যাবো। তোরে 1 টাকাও দেবো না, দেখেছি কি করতে পারিস। চাচা, কি হয়েছে? আমি এই 3 রাস্তার মোড়ে থেকে আছি স্যার, ভাড়া 50 টাকা। উনি আমার লাগে খারাপ ব্যবহার করতেছে। কি ভাই, ওই তো ন্যায্য ভাড়াই চেয়েছে, ভাড়াটা দিন না। আরে ভাই, আপনার দালালি করেন না তো। এলাকায় থাকে আমি, যাতায়াত করে আমি বুঝি এখান থেকে ভাড়া কত। এখান থেকে ভাড়া 30 টাকা। দেখুন, আপনি কিন্তু বাজে ব্যবহার করছেন। ওনার যেটা ন্যায্য ভাড়া ওনাকে পুরো ভাড়াটা দিবেন,
এবং সরি বলবেন। আমি ওখান থেকে দেখছিলাম আপনি তার সাথে খুব বাজে ব্যবহার করছেন। সরি সরি আমি বলবো এই বুড়ার কাছে? আর ইউ কিডিং উইথ মি? ইয়েস, আপনাকে সরি বলতে হবে। আমি সরি বলবো না, উল্টা বুড়া আমার কাছে মাপ চাইবে। মাফ না চেয়ে আর পুরো ভাড়াটা না দিয়ে আপনি এখান থেকে এক পাও যেতে পারবেন না। ঠিক আছে বাবা, ওনারা যেতে দেন, আমার ভাড়া লাগবে না। চুপ কর বেটা, এতক্ষণ টাকা টাকা করতেছিল, এখন বেশ টাকা লাগবে না? এনে এনে তোর টাকা। সরি বলো। কি আমি সরি বলবো? আমি একজন ভার্সিটি স্টুডেন্ট আর আমি সরি বলবো মূর্খ বুড়ার কাছে? ইম্পসিবল। আপনি যে কেমন শিক্ষিত সেটা আপনার আচার আচরণে প্রকাশ পাচ্ছে। আপনি একজন বাবার বয়সী বয়স্ক লোককে তুই তুকারি করছেন, আর সে একজন মূর্খ রিকশাওয়ালা হয়ে আপনার মতো একটা তরুণ শিক্ষিত মানুষকে আপনি আপনি করে সম্বোধন করছে। চাচা, আর আপনি আপনার এই সার্টিফিকেট ধুয়ে পানি খান। কিরে, তোকে নাকি পাত্রপক্ষ দেখতে এসেছিল? হ্যাঁ, গত পরশুদিন। তো আমরা বিয়েটা কবে খাচ্ছি? আর বিয়ে বিয়ে ভেঙে দিয়েছি। কেন? ছেলে কি দেখতে খারাপ নাকি স্টাবলিশ না? না, তেমন কিছু না। তাহলে ছেলে হচ্ছে একটা মূর্খ। মূর্খ মানে? টেনে টুনে এসএসসি পাস। তাহলে তো মহা বিপদ। আর আজকালকার যুগে এরকম কেউ আছে নাকি? সেই জন্যই তো না করে দিয়েছি। শুধু টাকা থাকলেই হয় না, শিক্ষাও লাগে। আর একটা মূর্খ মানুষকে বিয়ে করে কি পুরো জীবন পার করবো নাকি? অবশ্য আজকালকার যুগে লেখাপড়া না থাকলে একবারে মূল্যহীন হয়ে যায় না। আমার অফিসের বসকে দেখ, আমার অফিসের বস কিন্তু লেখাপড়ায় কম, কিন্তু তার আচার ব্যবহার বিধি একদম আদর্শ মানুষের মতো। এত যখন ভালো লাগে তাহলে প্রেম কর, তাহলে আর চাকরি বাকরি করা লাগবে না। অফিস সহকারী থেকে সোজা সংসার সহকারী হয়ে যাবে। আর থাকতে হবে না। আইডিয়া তো কিন্তু মা, তোমাকে একটা বড় অর্ডারের কথা বলেছিলাম না, যেটা স্যাম্পল দিয়েছিলাম, ওই অর্ডারটা আজকে কনফার্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। অর্ডারটা কিন্তু বেশ বড় অর্ডার মা। খুব ভালো বাবা, আমার ভীষণ ভালো লাগছে শুনে। তোকে একটা কথা বলি বাবা, মানে বলছিলাম এই পাত্রী যখন তোর পছন্দ হয়নি, তাহলে আমরা আর একটা পাত্রী দেখি। এখন আর বিয়ে শাদী নিয়ে ভাবছি না মা, কারণ যেখানেই বিয়ে করতে যাব সেখানেই একটা নতুন করে ঝামেলা বাঁধবে। তাই বলে তুই সারা জীবন একলা থাকবি? থাকতে হলে থাকবো, একাই থাকবো। এটা আবার কেমন কথা বাবা? আমি আমার নিজের ছেলের বউর মুখ দেখবো না, নাতি নাতনির মুখ দেখবো না, এটা কোনো কথা হলো? এই হলো মায়েদের সমস্যা। ছেলে একটু বড় হতে না হতেই, নিজের পায়ে দাঁড়াতে না দাঁড়াতেই বিয়ে শাদীর আলাপ, আর বাচ্চা কাচ্চা নাতি নাতনির পেঁচাল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই সংসার আমার কানা করিও মূল্য নেই। মা, মূল্য নেই কখন বললাম? মূল্য যদি থাকতো তাহলে তো তুই আমার কথা রাখতি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি নিজেই বিয়ে করব। সত্যি বলছিস? আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নেই, আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? সার্টিফিকেটের শিক্ষার চেয়ে যে মেয়ে মানুষের বাস্তব শিক্ষার মূল্য দিতে জানবে, সেরকম মেয়ে পেলেই আমি বিয়ে করব। ও ঠিক আছে। আচ্ছা মা, একটু জানো, খুব খিদে পেয়েছে, কিছু একটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আনছি আমি। কি হয়েছে? তোর মন খারাপ কেন? জানিস, বাবার শরীর না ইদানিং ভালো যাচ্ছে না। কেন? আঙ্কেলের কি হয়েছে? ডাক্তার বলেছে হাই ব্লাড প্রেশার, আর তাছাড়া বাবার হার্টে প্রবলেমও আছে। শোন, দরকার হলে ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবি। দেশেই ডাক্তার দেখানোর মতো টাকা নেই, আর বিদেশে। আঙ্কেলের তো যত টেনশন সব তোকে নিয়ে। তা তো আমি জানি। বাবার যেমন আমি ছাড়া আর কেউ নেই, তেমনি আমারও বাবা ছাড়া আর কেউ নেই। আমার মনে হয় কি, তোর বিয়ে হয়ে গেলে আঙ্কেলের টেনশন একটু হলেও কমতো। আমি না থাকলে বাবার প্রবলেম আরো বাড়বে, আর বাবা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাহলে কি করবি? কিছু ভেবেছিস? ভেবেছি অফিস থেকে কিছু টাকা লোন নিয়ে বাবার ট্রিটমেন্ট করাবো। তোর অফিস তোকে টাকা দিবে? তোকে তো আগেই বলেছি, আমার বস খুবই ভালো মানুষ।
ওনাকে বললে উনি নিশ্চয়ই কোনো না কোনো সাহায্য করবে। আমি প্রায় তোর বসের কথা শুনি, তুই তার অনেক গুণগান করিস। সে কি আসলে অত ভালো মানুষ, নাকি বাহির থেকে ভালো আর ভিতর থেকে শয়তান? আরে না, আমার বস এরকম না। আর আমি আমার লাইফে এরকম মাটির মানুষ খুব কম দেখেছি। যাক, ভালো হলে তো ভালোই, কারণ এখনকার দুনিয়াতে তো সব মানুষই মুখোশ পরা ভণ্ড। জি না, আর যাই হোক আমার বস ভণ্ড না। তাহলে তো ভালো।